পলিটিক্যাল অ্যাটেনশন সিকিংয়ের জন্য সাধারণ মানুষকে এই যে দুর্বিষহ যন্ত্রণায় ফেলে দেয়া এবং একই সঙ্গে বিএনপি জামায়াতের রাজনৈতিক ষড়যন্ত্রের গুটির অংশ হিসেবে শিক্ষার্থীদেরকে যে পরিণত করা, তার বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ ঐক্যবদ্ধ রয়েছে। আমাদের কাছে অনুভূত হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে আজকে সন্ত্রাসীদের একটি গেট টুগেদার তৈরি করার একটি পথ আজকে এটির মাধ্যমে তৈরি করা হচ্ছে। আন্দোলনকারীদের যেখানে দায়বদ্ধতা ছিল, একটি ভালো এক্সিট তৈরি করার প্রয়োজন ছিল এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা ছিল, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা ছিল, আইনগত শাসনের প্রতি, বিচার বিভাগীয় স্বাধীনতার প্রতি দায়বদ্ধতা ছিল। কোনো কিছু তোয়াক্কা না করে যে নৈরাজ্যের পরিবেশ তারা তৈরি করেছে, যে এনার্কিজম তারা দেখিয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে তাদের বিরুদ্ধে লড়ে যাবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষার পরিবেশ এবং কোটা ইস্যুর একটি যৌক্তিক সুরাহা বাংলাদেশ ছাত্রলীগ সুনিশ্চিত করবে। কোটা ইস্যু নিয়ে, সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু এই যৌক্তিক সংস্কার যেন হয়, একটি যৌক্তিক রূপরেখা যেন আমরা তৈরি করতে পারি, সেই লক্ষ্যে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ বলছে আমরা একটি যৌক্তিক সুরাহা চাই, অন্তর্ভুক্তিমূলক সুরাহা চাই, সাংবিধানিক সুরাহা চাই, যুগোপযোগী সুরাহা চাই এবং সেটির জন্য বিচার বিভাগীয় পর্যবেক্ষণের আলোকে নির্বাহী বিভাগ সময় নিয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত নিয়ে, বিশেষজ্ঞদের মতামত নিয়ে, পার্বত্য চট্টগ্রাম, নারী, আমাদের প্রতিবন্ধী গোষ্ঠী এবং আমাদের জাতি, আমাদের পশ্চাৎপদ জনগোষ্ঠী, প্রান্তীয় অঞ্চলের মানুষ, আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের বীর মুক্তিযোদ্ধাদের মতামত, সার্বিক বিষয়ের আলোকেই তো একটি সরকারি সিদ্ধান্ত, একটি নির্বাহী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তাহলে কিসের এত তাড়াহুড়ো? সে কারণেই বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা শিক্ষার্থীদেরকে যেমন অভিনন্দন জানাই যে তারা আদালতের পর্যবেক্ষণের আলোকে সন্তোষ জানিয়ে তারা সরে এসেছে, একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই যারা দিনের পর দিন নৈরাজ্য জারি রাখতে চায়। আমরা মনে করি যে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের ছাত্র সমাজকে যারা গণমানুষের প্রতিপক্ষ হিসেবে পর্যবসিত করতে চায়, বাংলাদেশের নারী সমাজের অগ্রগতি উন্নয়নকে যারা বাধাগ্রস্ত করতে চায়, পশ্চাৎপদ জনগোষ্ঠীকে, বৈষম্য মুক্তির সংগ্রামকে যারা বাধাগ্রস্ত করতে চায়, বাংলাদেশের ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে। যে কারণে আজকে আপনারা জানেন যে আমরা কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের যৌক্তিক সংস্কার চাই। বাংলাদেশ ছাত্রলীগও প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়া যেন মেধাভিত্তিক, সমতাভিত্তিক, বৈষম্য নিরসনের উপযোগী, ইনক্লুসিভ হয়, সেজন্য কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমরা মনে করি যে মব জাস্টিস নয়, কনস্ট্রাকটিভ পলিসি অ্যাডভোকেসির মাধ্যমে এই সমস্যাটির একটি সমাধান তৈরি করা সম্ভব। আজকে দেখুন যে শাহবাগকে অবরোধ করা, ব্লকেট তৈরি করা, চাইলেই তো জাদুঘরের সামনে সমাবেশ করা যায়, চাইলেই তো সন্ত্রাস বিরোধী রাজু ভাস্করদের সামনে সমাবেশ করা যায়। এখনই তো এমন নয় যে ঠিক এই মুহূর্তেও যেখানে বাংলাদেশে কোনো কোটা নেই, তাহলে শুধুমাত্র পলিটিক্যাল অ্যাটেনশন সিকিংয়ের জন্য সাধারণ মানুষকে এই যে দুর্বিষহ যন্ত্রণায় ফেলে দেয়া এবং একই সঙ্গে বিএনপি জামায়াতের রাজনৈতিক ষড়যন্ত্রের গুটির অংশ হিসেবে শিক্ষার্থীদেরকে যে পরিণত করা, তার বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ ঐক্যবদ্ধ রয়েছে, সচেতন রয়েছে এবং বাংলাদেশ ছাত্রলীগ এখান থেকে আপনারা জানেন যে আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন পরিচালনার উদ্বোধন করছি এবং একই সঙ্গে এক ধরনের পলিসি অ্যাডভোকেসি আমরা পরিচালনা করছি, কারণ আমরা মনে করি সাধারণ শিক্ষার্থীদের মতামত আমরা গ্রহণ করব। যৌক্তিক সংস্কারের অংশ হিসেবে আনুপাতিক হারটি কীরকম হতে পারে, শিক্ষার্থীদের কাছ থেকে আমরা সে মতামত সংগ্রহ করব, সাধারণ শিক্ষার্থীদের কাছে বাস্তব তথ্য উপাত্ত আমরা তুলে ধরব, সেটির আলোকে আমরা যথাযোগ্য কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের মতামত আমরা তুলে ধরব এবং এর মধ্যে বিচার বিভাগীয় পর্যবেক্ষণ আসবে। সেটির পরেই কিন্তু একটি ইনক্লুসিভ সিদ্ধান্ত, একটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত, একটি টেকসই সমাধান হতে পারে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং যতক্ষণ পর্যন্ত না এটির একটি যৌক্তিক সুরাহা হচ্ছে, বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে, আইনসঙ্গত উপায়ে তাদের যে লড়াই রয়েছে আমাদের, সেই লড়াইকে আমরা অবশ্যই অব্যাহত রাখব। সে কারণে আজকে আপনারা জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা প্রত্যাশা করছি যে অনতিবিলম্বে ক্লাস পরীক্ষা চালু হবে। সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যেই ফিরেছে, তারাও নিয়মিত ক্লাস পরীক্ষা শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখবে এবং আমাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমকে কেউ যদি বিঘ্নিত করতে চায়, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সুস্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই এবং আমরা দেখতে পাচ্ছি যে এই আন্দোলনকে ইতিমধ্যেই রাজনৈতিক রূপ দেওয়া হয়েছে। সর্বশেষ দিনের আন্দোলনে ছাত্রদলের ক্যাডার যারা পেট্রোল বোমা এবং বিভিন্ন ধরনের মানুষ খুনের মামলার আসামি, তাদেরকে আমরা আমাদের সর্বশেষ দিনের সমাবেশে তাদেরকে উপস্থিত হতে দেখেছি। আমাদের কাছে অনুভূত হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে আজকে সন্ত্রাসীদের একটি গেট টুগেদার তৈরি করার একটি পথ আজকে এটির মাধ্যমে তৈরি করা হচ্ছে। আন্দোলনকারীদের যেখানে দায়বদ্ধতা ছিল, একটি ভালো এক্সিট তৈরি করার প্রয়োজন ছিল এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা ছিল, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা ছিল, আইনগত শাসনের প্রতি, বিচার বিভাগীয় স্বাধীনতার প্রতি দায়বদ্ধতা ছিল। কোনো কিছু তোয়াক্কা না করে যে নৈরাজ্যের পরিবেশ তারা তৈরি করেছে, যে এনার্কিজম তারা দেখিয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ
শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে তাদের বিরুদ্ধে লড়ে যাবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষার পরিবেশ এবং কোটা ইস্যুর একটি যৌক্তিক সুরাহা বাংলাদেশ ছাত্রলীগ সুনিশ্চিত করবে। এই আশাবাদ রেখে আমাদের ডোর টু ডোর ক্যাম্পেইন এবং পলিসি অ্যাডভোকেসিতে আমরা গোটা বাংলাদেশের সমস্ত শিক্ষার্থীদেরকে আমরা মতামত জানিয়েছি। তারা চিঠি দিয়ে লিখিতভাবে কিংবা আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসেও তাদের মতামত আমাদের কাছে পৌঁছে দিতে পারে। আমরা মনে করি যে আমরা সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ উপায়ের মাধ্যমে বিদ্যমান সমস্যার একটি যৌক্তিক সুরাহা করতে পারবো এবং আজকে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষার পরিবেশ যেন ফিরে আসে এবং নতুন করে কোনো নৈরাজ্যমূলক ঘটনা যেন না ঘটে, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা এই প্রত্যয় সুস্পষ্টভাবে উচ্চারণ করছি। আজকের মিট দ্য প্রেসে আমাদের গণমাধ্যমের বন্ধুরা তাৎক্ষণিকভাবে এসেছেন, সবাইকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের এই মিট দ্য প্রেসের আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।